আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগলের পেটে ব্যথা, ছাগল ওঠা বসা করে এবং পা মাটিতে দাবড়াতে থাকে। এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনারা ছাগলের কী ধরনের ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আপনারা এই রোগটি কী কারণে হতে পারে এই বিষয় এই ভিডিওতে জানতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, দেখেন দাঁড়া নুয়ে কীভাবে লম্বা হয়ে গেছে। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এরকম সোজা হয়ে যায় এবং মাটিতে বারবার পড়ে যায় এবং পা থাপড়াতে শুরু করে। এটা একটি ছাগলের মারাত্মক সমস্যা। এই সমস্যাটি আপনি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারেন বা ছাগল যদি অতিরিক্ত জোরে লাফ দেয় বা কোনো কারণে দড়ি যদি ছোট থাকে এবং পেঁচিয়ে যায় তাহলে আপনার খামারের ছাগলের বড় ধরনের সমস্যা হতে পারে এবং ছাগলটি যদি গাভীন হয়ে থাকে তাহলে তো বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আপনারা আপনার খামারে যে সব কাজগুলো বেশি করবেন না এই বিষয়ে প্রথমে বলবো, তারপর আপনাদের ট্রিটমেন্ট সম্বন্ধে বলবো। আপনার যদি ছাগলকে অতিরিক্ত শক্ত এবং শুকনো খাবার খাওয়ান তাহলে এ ধরনের সমস্যা হতে পারে। ছাগলের যদি কৃমিনাশক আপনি অনেক দিন বেশি সময় ধরে না খাওয়ান তাহলে কৃমির কারণে এ ধরনের সমস্যা হতে পারে এবং ছাগলকে যদি পচা বা বিষাক্ত কোনো কিছু খাওয়াই থাকেন তাহলেও এ ধরনের সমস্যা হতে পারে এবং ছাগলকে যদি খাবার নষ্ট হয়ে গেছে বা বসি নষ্ট হয়ে গেছে এরকম বসিও যদি খায় তাহলেও এ ধরনের সমস্যা হতে পারে। এজন্য আপনারা সবসময় আপনার খাবারের পাত্রটি সবসময় পরিষ্কার করবেন এবং বেশি শক্ত এবং শুকনো খাবার ছাগলকে দিবেন না, তাহলে আর এ ধরনের সমস্যা হবে না। আর আপনি যদি শুকনো খাবার বেশি দিয়ে থাকেন তাহলে মাঝে মাঝে এরকম সমস্যা হতে পারে। তবে এই রোগটির সবচেয়ে বেশি বড় সমস্যা হলো যদি ছাগলের কৃমি থাকে তাহলে বেশি আক্রান্ত হয় এবং আপনার ছাগলটির যদি পেটে গ্যাস হয় তাহলেও অনেক সময় দেখা যায় এ ধরনের সমস্যা হতে পারে বা পেটে যদি ব্লক হয়ে যায়, হৃদযন্ত্র যদি ব্লক হয় বা ব্লট সৃষ্টি করে তাহলেও এরকম ছাগলের পেট গ্যাস হয়ে যায়, ছাগল ওঠা বসা করে, পা দাবড়াতে পারে। এটা যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার ছাগলটি স্ট্রোক করতে পারে অথবা শ্বাস আটকে গিয়ে মারা যেতে পারে। আপনি সবসময় মনে রাখবেন যে এ ধরনের সমস্যা হলে আপনি নিজে বুঝে উঠতে না পারলে আপনার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। আমরা ভিডিওতে যে ট্রিটমেন্টগুলো বলে থাকি এগুলো আর আপনার খামারের ছাগলের রোগ এক কখনোই নাও হতে পারে এবং ছাগলের আকারে বা ওয়েটের দিক থেকে বেশি কম হতে পারে। এজন্যই আপনার এই ভিডিওতে বলা ডোজ আপনার ছাগলের ডোজের সাথে অ্যাডজাস্ট হবে না। তাই আপনি আপনার খামারের জন্য একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন, তাহলে আর আপনার এ ধরনের সমস্যা হবে না। এবং আপনি যদি আপনার খামারের সুস্থতা রাখতে চান তাহলে সবসময় ছাগলকে কৃমিনাশক খাইয়ে রাখবেন। কৃমিনাশক খাইয়ে যদি না রাখেন তাহলে এ ধরনের সমস্যা প্রায় আপনার খামারে হয়ে পারে। তার জন্য প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার খামারে ছাগলকে কৃমিনাশক ঔষধ খাওয়াবেন, তাহলে আর এ ধরনের সমস্যা হবে না। এবং আপনারা যাতে একই খাবার বারবার খাওয়ানোর জন্য বা হালকা যখন আপনারা ঘাস খাওয়ান, যে ইউরিয়া সার দিয়ে দেওয়া ঘাস, কচি ঘাস খাওয়ালেও অনেক সময় নাইট্রেট বিক্রি হয় বা ছাগলের যদি খড় খাওয়ান তাহলে ছাগলের শরীরে টক্সিন হয়।
এই টক্সিন দূর করার জন্য আপনারা যে কোনো একটি পাউডার খাওয়াবেন, এবং টক্সিন যদি দূর হয়ে যায়, শরীরে যদি কোনো প্রকার ব্লট না সৃষ্টি হয়, তাহলে এ ধরনের সমস্যা হয় না। এজন্য আপনারা নিয়মিত টক্সিন দূর করার পাউডার খাইয়ে রাখবেন, তাহলে আপনার ছাগলের পেট ক্লিয়ার থাকবে এবং ছাগলের গ্রোথও ক্লিয়ার থাকবে। আমরা এই ছাগলটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি এটা আপনাদের সাথে এখন আলোচনা করব, কিন্তু সবসময় মনে রাখবেন আপনার খামারের ছাগল আর এই ছাগলের মধ্যে পার্থক্য রয়েছে, আপনারা বুঝে তারপর ট্রিটমেন্ট করবেন। আমরা এই ছাগলটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি সেটি হলো সর্বপ্রথম একটি অ্যানোসিয়া বা ব্যথানাশক ইনজেকশন দিয়েছি। আপনার নিকটস্থ যে কোনো কোম্পানির বা যে কোনো গ্রুপের একটি ব্যথানাশক ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ছাগলটির ব্যথাটা কমে যাবে। এবং অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবেন, এবং আপনার এর সাথে সাথে আপনার যেটা ব্যবহার করতে হবে সেটা হলো রুমেনের ব্লট বা গ্যাস কমানোর জন্য একটি লিকুইড। যে কোনো লিকুইড থেকে বা পাউডার আপনি খাওয়াতে পারেন যাতে ব্লট কমে যায়। এরপর আপনার যে কাজটি করতে হবে, ছাগলকে 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত ছাগলকে খাবার দেওয়া যাবে না। ছাগলকে হালকা পাতলা খাবার খাবে বা পানিযুক্ত স্যালাইন দিতে পারেন। ছাগলের অবস্থা যদি গুরুতর হয়ে যায় তাহলে আপনার স্যালাইন শিরায়ও যেতে হতে পারে। এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার ছাগলটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।